হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো তোমার সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি এবং আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকের ব্লগটা এই জন্য করা যে তোমরা সবাই জানো আর কিছুদিন পরই দুর্গাপুজো, আর বেশি দিন আমাদের হাতে সময় নেই। তো যারা একদম বিগিনার, যারা ভাবছো কী করে ওয়ার্কআউট করবে, এক্সারসাইজ করবে, তারা আজকে ভিডিওটা অবশ্যই ওয়াচ করো। তোমরা অনেক জিনিস জানতে পারবে এবং ডায়েট কী করবে না করবে সব কিছু তোমার সাথে তুমি শেয়ার করবো। তার সাথে শেয়ার করবো একদম ফুল বডি একটা ওয়ার্কআউট, যেটা আমাদের খুব দরকার। আর তার সাথে সাথে আমরা কী খাবার খাচ্ছি সেটা তো সব থেকে বেশি ইম্পর্টেন্স, যে আমরা কী ইনপুট করছি আর কী আউটপুট করছি, তাই তো? আমরা যতটা বেশি ইনপুট করবো তার থেকে বেশি আমাদের আউটপুট করতে হবে। আউটপুট ব্যাপারটা কি? আউটপুট হচ্ছে কি এক্সারসাইজ করা, জিম করা এবং শরীর থেকে আমাদের বেশি করে যেন ঘাম বার হয়, সেটা কিন্তু আমাদের দেখতে হবে। আর তার সাথে সাথে বেশি করে জল পর্যন্ত আমাদের খেতে হবে। তাহলে চলো বন্ধুরা, আজকে তোমরা ভিডিওটা কিন্তু দেখো, তোমরা অনেক জিনিস শিখতে পারবে এবং খাওয়ার মধ্যে একটা লিমিট রাখবে। লিমিটটা আমাদের সবসময় ক্রস করলে চলবে না। তোমরা দেখো যে আমি অনেক বেশি শর্টস দিই, অনেক তোমার খাবারের তোমার সাথে শেয়ার করি অনেক ভিডিও, কিন্তু বন্ধুরা এটা জেনে রাখবে ওগুলো আমি বানাই, কিন্তু আমি নিজে কিন্তু খুবই কম খাই। কেন? আমি জানি ওগুলোতে প্রচুর অয়েল থাকে বা কোনটাতে খুব মিষ্টি থাকে, তাই খাবারটা আমি কমই খাই, বেশি খাই না। যেহেতু একটু খেতে ভালো লাগে, কিন্তু পরিমাণটা আমি কিন্তু কম খাই। তাই তোমরা অনেকে ভাবো কী করে সুপর্ণা এত সুন্দর রয়েছে, এত ফিট রয়েছে, এত হিট রয়েছে। তার জন্য কিন্তু নিজেকে অনেক বেশি চেঞ্জ করতে হয়। খাবারের প্রতি প্রচুর লোভ থাকলে চলবে না, যে খাই করলে চলবে না। যখন আমাদের খুব বেশি খিদে পাবে তখন আমরা কি করব? তখন আমাদের কিছু ড্রাই ফ্রুট সঙ্গে রাখবে, বেশি করে জল খাবে, ছোলাকে তুমি ভিজিয়ে রাখতে পারো, বা আরও অন্য তুমি যে কোনো ড্রাই ফ্রুটসকে বা নাটসকে ভিজিয়ে রাখতে পারো। সেটা তোমরা একটু করে খাবে, তা বলে এক বাটি নিয়ে বসে যাবে না, সব কিছু পরিমাণটা কিন্তু কম রাখবে। আর তার সাথে সাথে এক্সারসাইজ। আমি জানি এখন সব মারা খুব ব্যস্ত, বাচ্চাদের এক্সাম স্টার্ট হয়ে যাবে, আমিও যথেষ্ট ব্যস্ত আছি। ব্যস্ততার মধ্যে একটু ভিডিও করার চেষ্টা করি, তাই শর্টস দিই। তো তোমরাও এক্সারসাইজগুলো অবশ্যই করবে, ডায়েটটা কিন্তু অবশ্যই মেনটেন করবে। ডায়েট মেনটেন না করলে কিন্তু কিচ্ছু হবে না। যারা বেসিক্যালি একদম বিগিনার, যারা ভাবছো এক্সারসাইজ করবে, কী করে ওয়েট লস করবে, কী করে তোরা বেলি ফ্যাট কমাবে, সব মানে শরীরে সব ফ্যাট কমাবে, তার জন্য কিন্তু আমাদের একদম একটা ডায়েট চার্ট ফলো করতে হবে, আর তার সাথে এক্সারসাইজ করতে হবে। তাই চলো আজকে একদম সিম্পল কিছু এক্সারসাইজ দেখাবো, যে যারা একদম বিগিনার তারা কিন্তু অবশ্যই করতে পারে। তাই চলো। আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি বুঝতে পারি না, সবাই তোমরা ভিডিওগুলো দেখো, ওয়াচ করো, একটা লাইক একটা কমেন্ট করতে তোমাদের এত কষ্ট হয়? মানুষকে তো সাপোর্ট করতে শেখোয়। আমরা যদি একে অপরকে যদি সাপোর্ট না করি তাহলে সবাই তো গ্রো করতেই পারবে না। সবাই যদি আমরা সাপোর্ট করি তবে কিন্তু আমরা সব কাজে এগিয়ে যেতে পারবো। তো চলো, অনেক বকর করলাম, অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম যে তোমরা দেখতে পাও। তাই চলো আজকে একটা শুরু করা যায়, সুন্দর করে সকালে সুন্দর একটু কিছু ওয়ার্কআউট। চলো বন্ধুরা, আজকে শুরু করা যাক। তো যে কোনো এক্সারসাইজ করার আগে একটু আমাদের শরীরটিকে একটু ফ্রি করতে হবে, তার জন্য কিন্তু মাস্ট হচ্ছে তোমার ওয়ার্ম আপ করা। আর আমি প্রত্যেকটি যারা, যেহেতু আমরা একদম বিগিনার, তাদের জন্য আজকে এক্সারসাইজগুলো। তো তোমরা এটা 2 সেটে করবে আর 25 টাইমস করে করবে, কারণ একবারে অনেক করতে গেলে অনেক বেশি পেন শুরু হয়ে যাবে, তাই আস্তে আস্তে ধীরে ধীরে করবে। ঠিক আছে? তাহলে চলো ফার্স্ট